একটা জিনিস আসলে তুফানের পর দেখেছি যে শাকিব খান নিজেকে ভেঙেছে, নতুন মোড়কে এনেছে, এবং এতদিন যারা শাকিব খানকে হয়তো পছন্দ করতো না বা হ্যাঁ, সিনেমা আপনি দেখতো জানেন না, আপু, তারাও ফ্যান হয়ে অনেকেই গেছে। অনেকেই শাকিব খানকে অনেক বাজে মন্তব্য করতেন এবং অনেক বাজে ভাবে তাকে প্রেজেন্ট করতেন, যেটা আমার খারাপ লাগতো। হ্যাঁ, কিন্তু আসলে মানুষ তো তাদের জায়গাটা বলবেই, কারণ মুখ তো আর কারো স্টপ করা বা কমেন্ট সেকশন তার বন্ধ করা সম্ভব নয়। মানুষের ভালো লাগা মন্দ লাগাটা তারা প্রকাশ করবেই। তো সেই জায়গা থেকে আমার কাছে মানে খুব খারাপ লাগতো, কিন্তু আজকে সেই মানুষগুলোই ফ্যান নিয়ে কথা হয়ে বলছে, গেছে। আমার খুব ভালো লাগে এটা। একদম। তুফান সিনেমা নিয়ে অসংখ্য পজিটিভ রিভিউ আছে, তার মাঝে কিন্তু দুই তিনটা নেগেটিভ রিভিউ আছে। হুম হুম। অনেকেই বলছে যে এই সিনেমায় কিছু সমস্যা আছে, পার্শ্ববর্তী দেশ থেকে অনেক কিছু কপি করা হয়েছে। হুম। তো এই প্রেক্ষিতে আপনি কি বলবেন অ্যাজ আ অডিয়েন্স হিসেবে, একজন স্টার হিসেবে, যেহেতু আপনি অডিয়েন্স হিসেবেও দেখেছেন আবার আপনি নিজেও ইন্ডাস্ট্রি সম্পর্কে জানেন, অ্যান্সারটা কি হবে? এটা আসলে যারা এই বিষয়টাকে তাদের বিশ্লেষণায় দেখছেন, আমি তাদের বিশ্লেষণটাকে আমি ব্যাখ্যা দিতে যাব না। আমি এটুকু বলবো যে সিনেমা মানে হচ্ছে আমাদের সামাজিক অবস্থান, প্রেক্ষাপট এবং অন্যান্য সিনেমার থেকে ইন্সপায়ার হয়েই কিন্তু একটা সিনেমা তৈরি করা।